ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলিবর্ষণের ঘটনা কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নিচ্ছেন। আফগান এক ব্যক্তির হামলায় সারা বেকস্ট্রম নামে এক সদস্য নিহত এবং অ্যান্ড্রু উলফ গুরুতর আহত হওয়ার পর তিনি আশ্রয় বা অ্যাসাইলাম আবেদন গ্রহণ স্থগিত করার নির্দেশ দিয়েছেন। আর এর পরপরই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা আরও ব্যাপক আকারে পরিবর্তনের ঘোষণা দেয়। ফলে অ্যাসাইলাম, গ্রিন কার্ড ও নাগরিকত্ব আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের রদবদল এসেছে। মঙ্গলবারের বিবৃতিতে বলা হয়, নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার জন্য প্রায় 15 লক্ষ অপেক্ষমান আশ্রয় আবেদন বিবেচনা স্থগিত করেছে মার্কিন প্রশাসন। এই স্থগিতাদেশ মূলত ইউএসসিআইএস এর প্রক্রিয়ায়। তবে অভিবাসন আদালতে চলমান অ্যাসাইলাম মামলাগুলো এতে প্রভাবিত হবে না। ট্রাম্প প্রশাসন এতদিন পর্যন্ত দ্রুততার সঙ্গে এই ব্যাকলগ কমানোর চেষ্টা করছিল। সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, এরই মধ্যে নিষ্পত্তিকৃত অ্যাসাইলাম মামলার সংখ্যা আগের বছরের তুলনায় 5 গুণ বেড়ে 1,35,091টি হয়েছে, আর প্রত্যাখ্যানও হয়েছে 6 গুণ। এছাড়া ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় উল্লেখ করা হয়, আফগানিস্তান সহ মোট 19টি দেশকে এরই মধ্যে হাই রিস্ক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব দেশের নাগরিকদের জন্য কাজের অনুমতি, গ্রিন কার্ড, নাগরিকত্ব, এমনকি পরিবারের সদস্যদের স্পন্সর করার সুবিধাও সাময়িক স্থগিত থাকবে। কালো তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, বুরুন্ডি, চাদ, কিউবা, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, মিয়ানমার, কঙ্গো প্রজাতন্ত্র, সিয়েরা লিওন, সোমালিয়া, সুদান, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা ও ইয়েমেন। হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোম জানিয়েছেন, এই তালিকা আরও বাড়িয়ে প্রায় 30টি দেশে উন্নীত করার সুপারিশ করা হয়েছে। এছাড়া 2021 সালের 20 জানুয়ারির পর এসব 19টি দেশের নাগরিকদের যেসব অভিবাসন আবেদন অনুমোদিত হয়েছে সেগুলো পুনরায় পর্যালোচনার ঘোষণা দিয়েছে। এর আওতায় আবেদনকারীদের পুনরায় সাক্ষাৎকার নেওয়া হতে পারে। এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এগুলো নিশ্চিত করা হবে। এর মধ্যে যাচাই করা হবে তারা কোনো সন্ত্রাসী তালিকায় আছেন কিনা, তাদের পরিচয় সঠিকভাবে যাচাই করা সম্ভব হয়েছে কিনা ইত্যাদি। যদিও সাধারণত এসব নিরাপত্তা যাচাই সব আবেদনই নিয়মিতভাবে করা হয়। এদিকে 2021 সালে আফগানিস্তান থেকে যেসব লোককে যুক্তরাষ্ট্রে আনা হয়েছিল তাদের যথাযথ যাচাই ছাড়াই দেশে ঢুকতে দেওয়া হয়। যদিও মানবাধিকার কর্মীরা বলছেন, ইউএসসিআইএস প্রত্যেক আফগান আবেদনকারীকে 6 থেকে 8 ঘন্টার কঠোর সাক্ষাৎকার সহ বিস্তারিত যাচাই করেছে। তবে মার্কিন আইন বিশেষজ্ঞ গিলম্যান বলেছেন, সব পরিবর্তনই শিগগিরই আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে। তিনি আশা প্রকাশ করেছেন, শেষ পর্যন্ত আদালত এই স্থগিতাদেশ বাতিল করবে ও অ্যাসাইলাম প্রক্রিয়া আবার স্বাভাবিক হবে।